অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সোমবার হুগলির বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার কার্যালয়ে দৌলতপুর থেকে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। এই মিছিলে সাংগঠনিক জেলার সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তারা জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন। উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত থেকে শুরু করে হাজার হাজার বিজেপি কর্মীরা এদিন এই মিছিলে একসাথে পা মেলান। জেলা সভাপতি সহ বিধায়ক বিমান ঘোষ তারা ভারতীয় সেনা ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে, দেখুন বিস্তারিত। অভিজিৎ ফোন করেছিল। লাইনটাকে সোজা করে দিন। লাইনটা সামনে দিন। আজকে ভারতীয় সেনাবাহিনী তার অপারেশন সিঁদুর যে সফলতা পেয়েছে, এই সফলতার জন্য আমরা বীর সৈনিক যারা আছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং সম্বর্ধনার সাথে সাথে একটা পদযাত্রা রাখা হয়েছে, যেটা তিরঙ্গা যাত্রা। সেটা দৌলতপুর থেকে শুরু হয়েছে, গৌরাটি মোড়ে শেষ হয়। আমরা সেই পদযাত্রায় সামিল হয়েছি। সেনাবাহিনীরা এর মুখ্য ভূমিকায় আছে। সেনাবাহিনীরাই আমাদেরকে কন্ট্রোল করছেন। আমরা সমাজের নাগরিক হিসেবে ওনাদের সাথে আছি। আর যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, যেভাবে ওনারা সন্ত্রাসবাদীদের মদত দিতেন, যেভাবে সন্ত্রাসবাদীদের আতঙ্কার হয়েছিল, আজকে দু একটা সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটি আর দমন প্রক্রিয়া ঘটনা সবল শিখেছেন, বিরুদ্ধে হয়েছে। আগামী দিনে এই ধরনের সন্ত্রাস যাতে না ঘটে, আগামী দিনে এই ধরনের হিন্দু বিদ্রোহ, আগামী দিনের এই ধরনের মানুষকে যারা প্রকাশ্যে মারে, এই মারা থেকে যাতে বিরত থাকে, সেই জন্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নিয়ে গিয়ে সবল শেখানো হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দেখুন, ভারতীয় সেনাবাহিনী এবং দেশের প্রধানমন্ত্রী তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে। প্রথমে আমাদের কেন্দ্রীয় স্তরে হয়েছে, রাজ্য স্তরে হয়েছে, এখন জেলা স্তরে চলছে। এখন গতকাল আমি হাওড়া জেলা ছিলাম, আজকে আরামবাগ জেলায় আছি। তিরঙ্গা যাত্রা দেখতে পাচ্ছেন, এখানে সকল জাতীয়তাবাদী মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো এটা আগামী জেলা থেকে মণ্ডল স্তর, অঞ্চল স্তর, বুথ স্তর পর্যন্ত হবে। শান্তি স্থাপনের জন্য আমাদের সেনাবাহিনী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটাই দেশবাসীর চাওয়া। তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা জাতীয় পতাকা আমাদের হচ্ছে ভারতবর্ষের গৌরব, দেশের গৌরব। এবং সেই তিরঙ্গা ভাগ নিয়ে আজকে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আজকে ভারতের যে সেনাবাহিনী তাদেরকে পরাজিত করেছে, সেই জন্যে তাদেরকে সহানুভূতি, অভিনন্দন এবং নমস্কার জানানোর জন্য আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। আমাদের সঙ্গে আছে আমাদের আমাদের সৈনিক যারা ভারতবর্ষের আছেন, এবং এখানে সিআইএফ তারাও আছেন, এবং আরও অন্যান্য যে সমস্ত বিএসএফ যারা কর্মী তারাও আছেন, এবং তাদের নিয়েই আজকে আমরা পদযাত্রা করছি আরামবাগে। এবং যে সমস্ত সৈনিক ভারতবর্ষ বীর হিসাবে তারা পরিচয় দিয়েছেন, এবং তাদেরকে উৎসাহ করার জন্য।